গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা হচ্ছে সন্ধ্যা থেকেই শুরু করেছি, আর ভাবলাম আজকের ভয়েসে কথা বলি নর্মালি, কারণ সব সময় তো ভয়েস ওভার দিই, তো আজকে নর্মালি কথা বলে আজকের ভিডিওটা শুরু করি। তো আজকের এখন সন্ধ্যাবেলা 7:15 বাজে। এখন আমরা ম্যাগি খেতে বসেছি, তার জন্য নিয়ে এসেছি ম্যাগি। ওকে এখন এর মধ্যে দিচ্ছি, ওকে দিতে হবে। ও কয়েকটা দিয়েছিলাম, সেটা খাওয়া হয়ে গেছে, তো আবার চাইছে, দেখে ছড়ো। ও এরকম একটু একটু করে দিতে হবে, আর অল্প অল্প করে খাবে। তো দুজনে মিলে এখন ম্যাগিটা খাবো। আর আজকে রান্না বান্না অনেক কিছু আছে, সকাল থেকে তো অনেক কাণ্ড কারখানা হয়ে গেছে। আজকে একটা মারাত্মক একটা বিপদ থেকে বেঁচেছি, মারাত্মক একটা। যদি একটু এদিক থেকে এদিক ওদিক হয়ে যেত, কি হতো তো ভগবানই জানে। তো সেটা কি তোমাদের আমি বলবো। তো আগে আমি ম্যাগিটা খেয়ে নিই, নাহলে হচ্ছে খুব খিদে পেয়েছে, খেয়ে দিয়ে তারপর বলছি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো কিছু কিছু বিষয় আমি সাবধান করে দেবো। তো আর আমার মেয়ের যে ক্ষতিটা হতে পারতো সেটা তো আর বলার নয়, একটা বাজে ব্যাপার হয়ে যেতে পারতো। এক্ষুনি ডাক্তারের কাছে ছুটোছুটি করতে হতো, বিশাল ব্যাপার হয়ে যেত। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আপাতত আমি খেয়ে নিই, তারপর কথা বলছি। বাইরে এসে একটু শান্তি, এদিকে বেড়াল দেখছে, ওদিকে একটা বেড়াল বসে আছে। বাইরে এসে এই মামা, এই দেখ শান্তি, এবার শান্তি। ওই দুটো বেড়াল আছে, তাদেরকে দেখছে। এসো না, এই দেখ এবার শান্তি। চারিদিক অন্ধকার, চারিদিক অন্ধকার। এই অন্ধকারে একজন ম্যাও, দেখ ম্যাও হচ্ছে গাছপালা খাচ্ছে, পাতা নাতা খাচ্ছে। এই মাম্মা, ওটা কি? এই দেখ, এই দেখ, ওটা কি? হাত ছাড়বি না, হাত ছাড়বি না। চারিদিকে বৃষ্টির জল। চল এবার ঘরে চলো। যাবি না, ঘরে চলো, আবার পরে আসবো কালকে। চারিদিক অন্ধকার। G for grapes, A for apple, B for ball, C for cat, D for dog, E for eye, F for fish, G for grape. তারপরে কি বলো মাম্মা, বলো তারপরে কি? অজগর আসছে তেরে, আমটি আমি খাবো পেরে, ইঁদুরছানা ভয়ে মরে। টিস্যু বের করে ঘর মুছছে। কাজ করো, কাজ করে খেতে হবে। বাবার প্যান্ট ওখানে পড়ে আছে, এই প্যান্টটা ছেঁড়া প্যান্ট, ও টয়লেট করলে হচ্ছে মোছা হয়। আর ও টিস্যুর প্যাকেট থেকে টিস্যু বের করে গোটা ঘর দাবা ঘর খালি মুছে যাচ্ছে চারিদিকে। যাই হোক, মোছামুছি করুক। আমি রাত্রেবেলা কি রান্না বান্না করবো কিছুই বুঝতে পারছি না। আপাতত ভাত বসিয়েছি। আর তোমাদের যেটা বলছিলাম, যাও ঘর মোছো, যাও যাও ঘর যাও, হ্যাঁ চলে যাও, যাও। থাকলে আমার কথা বলতে দেবে না, কথার উপর খালি হুম 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 করেই যাবে। ওই চলে এসছে, যাও যাও ঘর মোছো। তো যেটা বলছিলাম, মেয়ে ছিল তাই কথা বলতে ঠিকঠাক পারছিলাম না। আর ওকে আমি ঘরে টিভি চালিয়ে দিয়ে আর চলে এসেছি, ও টিভি দেখছে। আর এখন আমি তোমাদের যে কথাটা বলবো, আজকের একটা বিশাল একটা বড় একটা কাণ্ড হতে হতে বেঁচে গেছে, বিশাল একটা বিপদ। আমার হচ্ছে ওর হচ্ছে দুপুরবেলা আমি ভাত খাওয়াচ্ছি। আজকে সকাল থেকে ঠিকঠাক ভিডিও করা হয়নি, তো ওকে আমি ভাত খাওয়াচ্ছি। দুপুরবেলা মাছের তরকারি করে দিয়েছি, সব রকম সবজি শাক টাক দিয়ে, পালং শাক দিয়ে মাছের তরকারি করে দিয়েছি। ওর বাবা সকালে গিয়ে মাছ এনেছে পেটি, তো করে দিয়েছি। তো ওকে আমি খাওয়াচ্ছি, খাওয়াতে খাওয়াতে না আমার এত জোরে বাথরুম পেয়েছে,
তো চেপে বসে থাকতে পারছিলাম না। আমি জানি আমি যদি এখন চলে যাই তারপরে এসে খাওয়ালে ও আর খেতে চাইবে না, তো এখন আমি কিছুটা খাইয়ে দিয়ে যাব বলে অনেকক্ষণ থেকে বসে বসে চেপে চেপে বসে আছি। এসে তারপরে ভাবলাম না, আর যখন একদমই পারছি না তখন আমি ভাবলাম যে না, এবার আমি বাথরুম থেকে ঘুরে আসি আর এসে তারপর ওকে আমি খাওয়াচ্ছি বলে তো আমি এসছি বাথরুমে। তারপরে 5 মিনিট পর ঘরে গেছি, দেখছি ওরা হাতে কিছু একটা নিয়ে আছে। কি নিয়ে আছে যে দেখলাম হাতটা, আমার তো বুক মানে হৃৎপিণ্ড মনে হয় আমার থেমে গেছে, আমার এত হার্টবিট একদম পুরো স্টপ হয়ে গেছে। আমার কি বলবো, কি মানে এমন মানে দেখেই আমার একদম চক্ষু চড়ক কাজ। ওই কী করে ওইটা হাতে করে নিয়ে আছে, পেলো কোথায়, আমি তো সেই চিন্তাটাই করছি। আমি খালি ভাবছি হাত থেকে বের করবো কী করে, এটা কি নিয়েছিল তোমরা জানো? 2 হাতে 2 ব্লেড নিয়েছিল পুরো। আমার তো দেখে আমি আর মানে সামলাতে পারছি না, আমি কীভাবে করব। আর ও হাতে করে মুঠো করে ধরে আছে, বাই চান্স যদি হাত এমনি করে আছে, বাই চান্স যদি হাতটা চেপে মুঠো করে নেয় বা টানাটানি করে, 2 হাতে 2 প্লেট, আমি কোনটাতে কীভাবে বের করবো আমি বুঝতে পারছিলাম না। তো তারপরে আমি ওকে বললাম, মামা হাতটা আস্তে আস্তে খোলার চেষ্টা করলাম। আস্তে আস্তে হেসে হেসে বললাম, মামা কি দেখি, কি তোমার হাতে, দেখি দেখি দেখি, এরকম করে বলতে 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 ও হাতটা খুলেছে। আমি 2 হাত থেকে 2 ব্লেড নিয়ে নিয়েছি, আর একটা হাতে কাটে নিয়ে আর একটা হাতে আঙুলের মাথার কাছে কেটে গেছে, মানে ফুটে গেছে, ব্লেডের কোনটা ফুটে গেছে গিয়ে আর রক্ত বেরিয়েছে। বেশি হয়নি, মানে রক্ত তেমনই একটা বেরোয়নি, তবে ফুটে গেছে। লাস্টে কি করব, ওর একটা মলম ছিল, সেটা কাটা পোড়া ছেঁড়া সব কিছুতে দেওয়া যায়, সেই মলমটাই শেষ হয়ে গেছে। লাস্টে কি করব, ঘরে সুদল ছিল, ভালো করে টিস্যু দিয়ে হাতটাকে পরিষ্কার করে মুছে দিয়ে সুদল দিয়ে দিলাম, ডেটলও ছিল, সুদলটা হাতের কাছে ছিল, দিয়ে দিয়েছি। দিয়ে আর ওর মধ্যে বোরলিন লাগিয়ে দিয়েছি। তা তোমার দাদা ভাই আমার উপর চেঁচামেচি করে, তুমি ডাক্তারকে ফোন করো, ডাক্তারকে ফোন করো। এবারে এই যে ব্লেড 2টো আমার এখানে রাখা আছে, এখানে এই ব্লেড 2টো, এই দুটো, এই যে দেখতে পাচ্ছ, এই দুটো পুরো এরকম হাতে মুঠো করে ধরেছিল। এই ব্লেড 2টো আমি এখানে রেখে দিয়েছি। কি হতো আজকে ভগবানই জানি, ব্লেডগুলোকে কাগজে মুড়ে আর ফেলে দিয়ে আসতে হবে। আর মেন কথা, এই ব্লেড, এবার অনেকেই হয়তো ভাববে যে হাতের কাছে কেন ব্লেড রেখেছো, ধারালো জিনিস। এই ব্লেডটা রাখা ছিল ফ্রিজের উপরে কভার লাগানো আছে, সেই কভারের একদম মানে ও হাত পাবে না এমন জায়গা, একদম সেরকম রাখা ছিল। এবার ও যখন আরও অনেক ছোট ছিল তখন ওই ব্লেডটা কখন আমরা রেখেছি একদম ওরকম, ওর যাতে হাত দিতে না পারে সেইভাবে রাখা হয়েছে। কিন্তু এখনও বড় হয়ে গেছে, এখন তো আরও ওর থেকে আরও বেশি দূর হাত চলে যেতে করছো। এবার সেটা আমাদের খেয়াল নেই। আর আজ কত যুগ আগে ওখানে রাখা হয়েছে সেটাও মানে মনে নেই। ওখানে ব্লেড আছে বলে আমাদের খেয়াল নেই, তা না হলে আমরা ওখানে রাখতাম না, আমরা সরিয়ে নিতাম। ওর হাতের কাছে এমন কিছু আমরা রাখি না যাতে ওর ক্ষতি হয়। তো এবার আমাদের কারোরই খেয়াল নেই, ও যখন হাতে করে ব্লেডটা নিয়েছে তখনই আমরাও খেয়াল হচ্ছে যে ওখানে ব্লেড ছিল, বা আমাদেরও মনে হচ্ছে যে ওখানে ছিল, সরিয়ে নেওয়া হয়নি। তো এটা আমাদেরই ভুল। তোমরাও কেউ করবে না এই জিনিসগুলো, বাচ্চাদের হাতে ধারালো জিনিস একদম রাখবে না। ওই ব্লেডটা নিয়ে যদি ও কিছু হাতে ফাতে যেখানে ও যদি চিড়ে ফেলতো, কী হতো একটা ভাবতে হচ্ছে, একটা কি বিশাল একটা ব্যাপার হয়ে যেত। আমার এখনও যখন ওটা সচক্ষে যখন আমি দেখছি যে হাতে করে এরকম ব্লেড ধরে আছে, এরকম করে হাতে যখন এরকম দেখছি এরকম ব্লেড এরকম ধরে আছে, আমি দেখছি হাতে এখানে ফুটে গেছে, রক্ত বেরোচ্ছে, আমার না মানে হৃৎপিণ্ড, আমার হার্টবিট থেমে গেছে, বিশ্বাস করো হার্টবিট থেমে গেছে। আমি কি বলবো মানে বুঝতে পারছি না। নিজেদের যা হয়, বাচ্চার যদি কিছু একটা হয়ে যায় তো মানে জীবন পুরো শেষ। তো আমরা যত বকি যত মারি, কিন্তু একটা কোনো কিছু হলে না নিজেদের আর সামলানো যায় না। তো তোমরা দয়া করে বাচ্চাদের হাতের কাছে কেউ কিছু রাখবে না, যাতে বাচ্চাদের কোনো ক্ষতি হতে পারে এমন কিচ্ছু রাখবে না। এখন করে আবার দেখছি আমাদের স্ট্যান্ড ফ্যানের যে সুইচটা, যেমন হাত ব্যথা করছে ফোনটা নিয়ে কথা বলছি এতক্ষণ, স্ট্যান্ড ফ্যানের যে সুইচগুলো আছে 1, 2 যে স্পিড বাড়ানো কমানো, সেগুলো এখন টক 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 করে টিপবে। তার জন্য আমাদের জ্যাক ফ্যাক সমস্ত কিছু খুলে রাখতে হয়। বলা যায় না কখন সুইচ দেওয়া থাকলো, হয়তো তাড়ি গিয়ে কামড়ালো, পাখা চালিয়ে ভেতরে হাত দিয়ে দিল, মানে কি যে করি আমি। একটা ছোট্ট ঘরের মধ্যে এত জিনিস, তার মধ্যে কোথায় কি রাখা না রাখা নিজেরাই হাফ জিনিস জানি না। মেন কথা আর একটা কি, দেখো ও হচ্ছে ওর হাত থেকে বাঁচানোর জন্য সেগুলোকে আমি এমন জায়গায় রেখে দিই, পরে আর খুঁজে পাই না, মনে থাকে না, তখন ও সেটা পেয়ে যায়। যেমন এই ব্লেডটা ওর হাত থেকে বাঁচানোর জন্য ওখান থেকে আমি একদম দূরের দিকে সরিয়ে রেখে যে কোথায় রাখবো ওখানে রেখে দিয়েছিলাম। এখন আমার নিজেরই খেয়াল নেই যে ওখানে ব্লেড ছিল বলে, এখনও বড় হয়েছে সেটা এখন হাত দিয়ে বের করিয়েছে। আর এতদিন পর্যন্ত কখনো ফ্রিজের কভারটা তোলেনি, আজকের ওর কী মনে হচ্ছে ফ্রিজের কভার পুরো উল্টে দিয়ে ওটা বের করে এনেছে।
এখনও বাড়ির ভিতরে কাউকে জানানো হয়নি, জানালে আমাদের পুরো শেষ করে দেবে। তো এখনো পর্যন্ত প্লেটটাকে আমি এখানে সরিয়ে রেখেছি। এটাকে একটা ভালো করে কাগজে মুড়ে তারপর ফেলতে হবে, কারণ অন্যদের হাতে হাতে লাগতে পারে না। তো এই কথাটাই মানে আর কি তোমাদের বলার, তোমরা বাচ্চাদেরকে সাবধানে রেখো। আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখি আর কি করি। চিংড়িটা আছে, আরে তেমন মাছ পাইনি, শুধু চিংড়ি আর মাছের পেটি নিয়ে এসছে। মেয়েকে পেটি রান্না করে দিয়েছে, আর চিংড়ি আছে। ভাবলাম একটু পটল চিংড়ি করব, কিন্তু একদম ইচ্ছে হলো না, তাই ভাত বসিয়ে দিয়েছি। ভাবলাম এবার সেদ্ধ ভাত করে নেবো, ডাল আলু আর ঢেঁড়স সব সেদ্ধ করে নেবো, রাতে ওটাই খাওয়া হবে। তো আবার পরে কথা বলছি। তো তোমরা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবে, যাদের যাদের ঘরে আমাদের মতো ছোটো ছোটো বাচ্চা, ছোটো কেন বড় কেন, বাচ্চা মাত্রই তারা দুষ্টুমি করবে, সমস্ত কিছু নেবে, নিয়ে খেলবে। তো তোমরা এইসব জিনিস কিন্তু একটু দূরে রাখবে। আমাদের মধ্যে কেউ ভুল করো না, রেখে ভুলে যাবে, এরকম করো না। একটা বিপদ হতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগবে না। তো সাবধান সাবধান সাবধান। আজকের অনেক কথাই বিনা ভয়েস রেকর্ডে তোমাদেরকে বললাম। তোমরা কিন্তু যেগুলো বললাম অবশ্যই কিন্তু সাবধানতা মেনে চলবে। আমি যে ভুলটা করেছি, তোমরা কোনো মা হোক, বাবা হোক, বাড়ির কেউ হোক, এই ভুলটা কিন্তু করবে না, যে বয়সেই তোমরা ভিডিও দেখো না কেন। তো যাই হোক, এখন আমি সবজির মধ্যে থেকে ঢ্যাঁড়সগুলোকে বেছে নিচ্ছি। ঢ্যাঁড়সের তরকারি আর ভাত, মানে ঢ্যাঁড়স ভাতে দেব, চিংড়ি ভাজা করব, আলু ভাতে দেব। মানে এই রকম খাবারের কম্বিনেশান আমাদের কখনো হয়নি, আজ প্রথম হবে। তো জানি না কেমন লাগবে। আর একজন দেখো বেগুন নিয়ে বসে আছে। এদিকে ঢ্যাঁড়স সেদ্ধ হচ্ছে, ভাত ফুটছে, আর চিংড়ি এগুলো কাটতে হবে, এখনও কোনোটাই কাটা হয়নি। তো মেয়ের জন্য যে খিচুড়ি করব সেগুলো সমস্ত কিছুই নেওয়া হয়ে গেছে। মেন কথা খিচুড়ি করব না, ওর ডাল সমস্ত কিছু সবজি দিয়ে একটা তরকারি করে দেবো প্রেশার কুকারে। আর আমাদের যে ভাত হয়েছে সেই ভাতটা দেবো, আর খিচুড়ি না, কিন্তু খিচুড়ির মতো ডাল ভাতে। তো যাই হোক, আজকের মেয়ের জন্য এটাই খাবারের মেনু। আর আমাদের তো সেদ্ধ ভাত। এদিকে ভাত দেখো হয়ে এসছে প্রায়। আর আমাদের হাঁড়িটা এরকম কেন মনে হচ্ছে, কারণ সকালেও এই হাঁড়িতে ভাত করেছিলাম, আর যেটুকু ভাত ছিল সেটুকু দিয়ে আবার এই হাঁড়িতেই ভাত চালটা বসিয়ে দিয়েছি, তাই একটু গাটা ওরকম মনে হচ্ছে। তো এখন আমি চিংড়িগুলো কেটে নেব। ভিডিওটা কে কতদূর দেখেছো জানি না, তবে যতটুকু দেখো। আমার নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর অবশ্যই পাশে থেকো। বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যায়। আর আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কাছে যেতে পারে। তোমরা দেখো, ভালোবাসা দাও, পাশে থাকো, আর কি বলবো বলো। তো যাই হোক, এদিকে আমার ঢ্যাঁড়সও সেদ্ধ হয়ে গেছে। প্রেশার কুকারটা গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এটাকে এবারে আমি ভালো করে ছেঁকে নেব, কারণ ঢ্যাঁড়সে জল থাকলে একটা কেমন জল জল হয়ে যাবে। আর আমি না ঢ্যাঁড়সটা আজকে ভাতে দিইনি, কারণ ভাতে দিলে না ভাতটা কেমন হরহরে টাইপের হয়ে যায়, কেমন একটা হয়ে যায় জল জলে টাইপের। তো সেই জন্য আর কি ভাতে দিইনি, আলাদাভাবে সেদ্ধ করে নিলাম। আর এদিকে আমি মেয়ের খাবারটা করে নিয়েছি। তো ডালও নিয়ে নিয়েছি, ভাত নিয়ে এসেছি, সমস্ত কিছু। আর এদিকে আগে মেয়েকে কয়েক চামচ জল দিচ্ছি গালে, এতে গলাটা একটু ভিজিয়ে নেই, তারপরে ভাত দেবো। সঙ্গে সঙ্গে প্রথমেই ভাত দিলে না ও একটা আতকার করে, বমি করে। এমনিতেও তো বমি করার বাতিক আছে। প্রথমে ভাতটাকে ভালো করে চামচ দিয়ে ঘেঁটে নেব, তারপর মানে গরম তো, আর গরম ভাত সত্যি ঘাঁটাটা বেশ সুবিধা হয়। আর শক্ত ভাত যখন সকালবেলা যখন খাই ভাত, কারণ আমাদের তো একদম সকালে রান্না হয়ে যায়, ও খায় দুপুরবেলা, তো তখন একটু সমস্যা হয় আর কি। তো এদিকে নাচানাচি করছে, তার প্রচণ্ড খিদে পেয়েছে। আমি খালি এগিয়ে চলে আসছে যে একটু যদি গালে দেয়, তো ওই জন্য আমি একটু গালে দিলাম যে ততক্ষণ খাক। আর খুব আনন্দ, দেখতে পাচ্ছ, দেখেই বুঝতে পারছো কতটা খিদে পেয়েছে বাচ্চারা আমার। তোকে খাইয়ে নি। ঘরে এসে তার মেয়েকে দেখে পাগল হয়ে যাচ্ছে, যে সকালবেলা ওর হাতে ওরকম ব্লেডে ওরকম হয়েছে, তো সেই জন্য। আরেকজনের মুখ দেখো, মুখ একটু আদর করে দাও, একটু বাবার আদর করে দাও। আমি খালি সেই মুহূর্তটা যে যদি হাতে ব্লেডটা নিয়ে যেত, ও এদিক ওদিক কিছু করতো, তাহলে কি না কি হয়ে যেত হাতে। ভাগ্যিস ও হাতটা বেশি টানাটানি করেনি, হাতটা ওরকম খুলতে আস্তে আস্তে ব্লেডটা বের করে দিত। ও মানে বুঝতে পেরেছে যে এটা কোনো খারাপ জিনিস, ও নাড়ানাড়ি করেনি।
পটিটা দাও পটি। এই প্রথম আমি এত বড় ভিডিও দিলাম। এত বড় ভিডিও আমি সচরাচর দিই না, প্রায় 15 থেকে 16 মিনিটের ভিডিও। তোমরা ধৈর্য ধরে অবশ্যই দেখো শেষ পর্যন্ত, আশা করছি ভালো লাগবে, কোথাও তোমাদের একটু বোরিং লাগবে না, খারাপও লাগবে না। তো জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিচ্ছি, এগুলো হালকা স্যাঁতস্যাঁত করছে, ভাবলাম দড়িতে, ঘরে যে দড়িটা আছে সেই দড়িটাতে মেলে দিলে হাওয়াতে শুকিয়ে যাবে। তো সেই জন্য বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে আনলাম, এনে এগুলো ঘরে দিয়ে দিচ্ছি। যেগুলো ভেজা জামা কাপড় সেগুলো বাইরেই আছে, আর এগুলো স্যাঁত করছে তাই বাড়িতেই দিয়ে দিলাম ঘরে। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আজকের আরও অনেক ভিডিও ক্লিপ শ্যুট করেছিলাম, ভিডিও করেছিলাম, সেগুলো আর দিইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, প্রায় 20 মিনিটের কাছাকাছি। তাই তার মধ্যে কিছুটা কেটে রেখে দিলাম, পরে অন্য কোনো ভিডিওতে অ্যাটাচ করে দিয়ে দেবো। তো টাটা, আজকের মতো গুড নাইট।